মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, সবাই তোমার দিকে যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি জোরে কয়, কান্দে আর কয়, মদিনার মানুষ তোমরা কুবায় যাও, আমারও যাইতে মন চায়, কিন্তু আমার হাতে আমার রাসূলের দুইটা আমানত রয়েছে, আমি এর কাছে দুইটা আমানত রয়েছে গো, এক হলো এই ঘরের চাবি, আর এক হলো একটা চিঠি। আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব, আর আমার রাসূল এই আমানতের বুঝে নেওয়ার লাগি আমার পর্যন্তই আইব। ভাইরা বন্ধুরা, এইদিকে আমার রাসূল কুবা থেকে যখন মদিনায় ঢুকবেন, মদিনার মানুষেরা একজন একজন করে রাসূলের কাছে যায়, বলতেছে, নবী গো, আপনি আমার বাড়িতে উঠেন, আমার 5টা বাড়ি আছে, একটা বাড়ি আমি রাখবো, বাকি 4টা আপনার দেলাইব। আরেকজনে যে কই, নবী গো, আমার 10টা ঘর আছে, যে কয়টা আপনার লাগবে সাহাবীদের সহ সব দেলাইব, আমার বাড়িতে উঠেন। সবাই কিন্তু রাসূলকে যার যার বাড়িতে নিতে রাজি, কিন্তু রাসূল বলতেছে, আমি কোথায় যাব, কোথায় বসবো এটা আমি জানি না গো, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি, আমি উটনির পিঠে বসা থাকবো, আর আমার আল্লাহর ইশারায় উটনি চলবো, উটের রশি থাকবো আল্লাহর হাতে, আমি উটের পিঠে বসা থাকবো, রশি থাকবো আল্লাহর হাতে। সাহাবায়ে কেরাম পিছনে, উটের পিছনে, নবীজি উটের পিঠে উঠলেন, রশি আল্লাহর কুদরতি হাতে। কেউ রশি তো দেখে না, কিন্তু উট তো চলতেছে, উটনি তো চলতেছে, একজন একজন করে বাড়ি পাস করে, আর সাহাবীর মন দুর্বল হয়, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না। কিন্তু উট এমন ভাবে মদিনার অলিগলি দিয়া রাসূলে যাইতেছে যেন বহু আগ থেকে উটে রাস্তা চেনে। মূলত উটে তো রাস্তা চিনে না, উটের রশি তো আল্লাহর কুদরতি হাতে। যাইতে যাইতে মদিনার মসজিদে নববীর পাশে এসে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় উটনি রাসূলকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা রাসূল আবু আইয়ুব আনসারীর কাছে যায়, দেখেন আইয়ুব চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। রাসূল যায় কই, আবু আইয়ুব রে, কই আমার চিঠি আর চাবি দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চোখের পানি ফেলে কাঁদতেছে। মায়ার নবী, দয়ার নবী চিঠিটা হাতে নিলেন, নিয়াব্বাই আউয়াল হিময়ারি চিঠিতে মায়ার নবীর সালাম দিছে, আর দিয়া লিখতেছে, নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার মদিনা দেখে গেছি, যেখানে আপনি হিজরত করবেন, যেই মদিনায় আপনি রওজা নিয়ে শুয়ে থাকবেন। ওগো নবীজি, আমিও থাকতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই, দায়িত্ব ছিল আমার, 400 জন আলেম মদিনায় রয়ে গেল। নবী গো, আমি জানি মদিনায় আসলে পরে আপনার ঘর দরকার, আমি আপনার একজন খাদেম, আপনার জন্য একটা ছোট ঘর বানিয়ে গেছি, হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি তুব্বাই আউয়াল আপনার উপর, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনছি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना।
गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलेन अल्लाहु अकबर, आरो दूरे अल्लाहु अकबर। যারা কয় মিলাদুন নবী মানি সিরাতুন নবী মানি না, এরা নবী নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছরের এই হায়াতটারে মানলো না। আর যারা কয় সিরাতুন নবী মানি মিলাদুন নবী মানি না, এরাও আমার নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত জীবনের এই পাঠটারে মানলো না। অতএব আমার নবীর জীবনের কোনো অংশই না মানিনা থাকা যাবে। কিসের দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব? নবীজির জন্মের আগ থেকেই আমার নবীর জীবনী শুরু। নবীর জন্মের বহু আগ থেকেই নবীর জীবনী শুরু। মানুষের জীবনী শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়েছে জন্মের বহু বহু আগ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার সকল কিতাবের ভিতরে নবীর গুণগান গেয়েছেন। তাওরাতের ভিতরে নবীর গুণগান, ইনজিলের ভিতরে নবীর গুণগান। তাওরাত কিতাবের ভিতরে একজন ইহুদি পণ্ডিত এক ইহুদির নবীর নাম পাইছেন এক জায়গায়, গুসা কইরা এই নামটা কেটে লাইছে। পরের দিন তাওরাত খুললা দেখে নবীর নাম দুই জায়গায়, দুই জায়গা থেকেও নবীর নাম কেটে দেওয়ার পর পরের দিন উল্টে দেখে 4 জায়গায়, 4 জায়গা থেকে নবীর নাম গুসা করে কাটছে। পরে দেখে 8 জায়গায় কাটে একবার বারে দিব। দৌড়ায় গেল ইহুদি পণ্ডিতের কাছে, ও পণ্ডিত, মুহাম্মদের নাম কাটি একবার বারে 2 বার, একবার কাটলে দ্বিগুণ করে বেড়ে যায়, ঘটনা কি একটু কয় কি কয় এমনে এমনে। তাওরাত কিতাবের পণ্ডিতে কয়ে রে শোন, কোন জায়গায় হাত দিছো খবর নাই, সব জায়গায় হাত দেওয়া যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম যদি তুমি কাটা শুরু করো, একটা পর্যায়ে গোটা তাওরাত কিতাবের ভিতরে আর কিছু থাকতো না, খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পাইবা। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল তুবাই আউয়াল হিময়ারি। এই তুবাই আউয়াল হিময়ারি তাওরাত কিতাবের অনুসারী 400 জন আলেম তার পাশে রাখত। 400 জন আলেম মক্কা মদিনার কথাগুলি তারা শোনাইল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্ম হবে মক্কায়, হিজরত করবেন মদিনায়। নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এই গল্পগুলি এই কথাগুলি যখন বাদশারে শোনাইল, বাদশাহ কয় আমারে মক্কা দেখাও, মক্কা দেখুন, চলো। নিয়ে আসলো মক্কায়। রাস্তা দিয়া যত বহ এত সৈন্য সামন্ত নিয়ে যায়, আশেপাশের মানুষ সবাই বাদশারে সংবর্ধনা জানায়। বড় পাওয়ারফুল একজন বাদশা তুবাই আউয়াল হিময়ারি, পাওয়ারফুল একজন বাদশা। এই বাদশারে সবাই সুস্বাগতম জানালো, সংবর্ধনা দিল। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোন মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। বাদশার মাইন্ডে এটা লাগলো। বাদশাহ কয়ে মক্কার মানুষ আমাকে সম্মান জানালো না কেন? উলামায়ে কেরাম যারা সাথে ছিল তাওরাত কিতাবের, এরা বলতেছে এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ভয়,
খানায় কাবা রয়েছে, কাবাকে পিছনে দিয়া, এই খানায় কাবারে ফিস দিয়া, কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না, কারণ খানায় কাবার চেয়ে এই মুহূর্তে তাদের কাছে আর দামি কিছু নাই। এই কথা বলতে তুব্বাই আউয়াল হিমিয়ারি কয়, তাহলে যেই ঘর আমার সম্মানের বাধা হয়ে দাঁড়াইছে, এই ঘর আমি ভেঙে ফেলবো, এই ঘর আমি রাখবো না। আলেম 400 জন তাওরাতের আলেম বাধা দেয়া কয়, বাদশাহ পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিলে হাত থাকে না, ঠিক না নি? ওয়ালের সাথে কেউ যদি মাথা টেকরে কয় ওয়াল ভেঙে নিত, ওয়ালের কষ্ট হইতো না, কিন্তু তার মাথার খবর আছে নি, মাথা জাগাত থাকতো না, ঠিক না নি? আলেমরা কইছে মিয়া সব জায়গায় হাত দিও না, এটা আল্লাহর ঘর খানায় কাবা। তারপর আলেম উলামার কথা সে মানলো না, আল্লাহর ঘর খানায় কাবার সামনে এসে হাত দিয়ে দিছে। আলেম উলামার কথা মানন লাগে। আলেমরা সরকারের ক্ষতি চায় না, বিরোধী দলেরও ক্ষতি চায় না, আলেমরা জনগণেরও ক্ষতি চায় না। আলেম উলামারা যা কয় দেশের মঙ্গলের জন্য কয়, জনগণের ভালোর জন্য কয়, সরকারের ভালোর জন্য কয়, বিরোধী দলের ভালোর জন্য কয়। উলামায়ে কেরাম সর্বদা সবার ভালোই চায়, আল্লাহর কাছে সবার ভালোর জন্য দোয়াও করে, ঠিক না নি? কেউ কেউ বুঝে না, কেউ কেউ বুঝে না, না বুঝে কয় মৌলবীরা চেয়ারও বইতে চায়, মৌলবীরা ক্ষমতা নিতে চায়। মৌলবীরা ক্ষমতা নিলেও মৌলবীরা নিতে চায় কেনে? নিতে চায় একমাত্র আল্লাহর কোরআনের আইন জারি করার জন্য। আল্লাহর কোরআনের আইন ছাড়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, কোনো দিন হবে। মানুষের গড়া কোনো মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ এই মানুষের কোনটা ভালো কোনটা খারাপ এটা যিনি মানুষ বানাইছে ইনি ভালো জানেন। অতএব আইন চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ। উলামায়ে কেরাম যতই বুঝায় বাদশা বুঝ মানে না। আল্লাহর ঘর খানায় কাবা, হাত দেওয়া মাত্রই আল্লাহ ধরে ফেলছে। আমার ঘর আপনি ভাঙতে আইবেন আর আমি চুপচাপ বয়ে থাকবো, এটা হতেই পারে না। আমার যদ্দূর ক্ষমতা আছে আমি লড়বো, কারণ এটা আমার অস্তিত্বের উপরে লড়াই। আল্লাহর ঘর ভেঙে ফেলবার আল্লাহ বয়ে বয়ে থাকবো, ওই তো পারে না। আল্লাহ সব সইতে পারে, এটা সইতে পারে না। আবার আল্লাহ পাক তার বন্ধুরে যদি কেউ অপমান করে, এটাও আল্লাহ সইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুর পাগল, আল্লাহ তার বন্ধুর আশিক। এজন্য আল্লাহ কিছু কিছু বিষয় আল্লাহ সইতে পারে না। নবীর সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ সইতে পারে না, আল্লাহ তারে ধরে। আল্লাহর ঘরকে হাত দিলে এটা আল্লাহ সইতে পারে না। তুই আমার ঘর ধরে নিস, তোর বাকি রয়েছে কি? ঠিক না নি? চিত হইয়া উপর দিকে পড়ে গেল, চিত হইয়া পিছন দিকে মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়, নাক দিয়া মুখ দিয়া রক্ত, বডি ছিদ্রগুলি দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। শুরু হয়ে গেল আল্লাহর গজব। এমন ভাবে জানজায় জানজায় তখনই বাদশাহ বুঝে ফেলছি আলেম ওলামা আমারে বাধা দিছে, বাধা বানি নাই। আমি তো মনে করছি খামখেয়ালি, এখন তো দেখি আলেমরা যা কইছিল এটা ঠিকই কইছে, ঠিক না নি? কিছু মানুষ আছে এমন ধরা খাওয়ার পরে কয় হায় রে, কেন আলেমদের কথা শুনলাম না, মানলাম না। ধরা খাওয়ার পরে কিন্তু বুঝে আলেম ওলামা ঠিকই কইছিল। আপনি যে দেখবেন গাঙ্গ গিয়া বড়ি দিয়া মাছ হইবেন, বড়ি দিয়া মাছ আপনারা মারেন কি মারেন না? গাঙ্গে বড়ি দিয়ে যখন মাছ মারেন, বড়িটা ফলানোর পর একটা নতুন মাছ আইছে, বড়ি দিয়ে আদার খাওয়ার লাগি, আদারটা খাইবো, সাথে সাথে একজন আলেম আইছে, মনে করেন মাছের মাঝে আলেম আইয়া কই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে? কই আদারের ভিতরে এরকম তেরাবের একটা বড়ি লাগাই আছে, তুই খালি আদার মনে করে খাইবি, এমনি তোর গলা পাতারে ডুববো। কই কেমনে? কই উপরে একজন শিকারী কোরাল হয়ে বসে রয়েছে, একটা রশি লাগাই, পানির উপরে একটা ছোট চুটকাটিও আছে, তুই মুখ দেওয়া মাত্র ওই চুটকাটিটা লড়বো আর শিকারী টের পাইব তুই আইস, ঠিক না নি? এরপরে শিকারী মুসন্দরে বইব, বার চাইব তুই খালি মুখে ঢুকাইতে,
এরপরে মুখে ঢুকাইয়া যখন তুই খালি নিচে যাইতে চাইবে চুটকারি নিচে ঢুকবো আর মালিকে বুঝিলাইব শিকারি তুই মুখো হারাইছ এসকা একটা টান দিব এসকা টানি বড়িটা তোর গলা ফাতারে হামাইব এরপরে টান দিয়ে তোরে ফারো তুলবো তুললে তোরে দুই হাত দিয়ে যাইতে ধরব দুই হাত দিয়ে তোরে যাইতে ধরব এরপরে বাড়িতে লইয়া যাইব বউরা তো নিয়ে দিব বউ একটা তেরা বেড়া টেঙ্গি দা লইয়া বইরিছে এটাও বেড়া তেরা এরপরে তোরে সালি দিয়ে ফিসলামও যাইব ঠিক না নি তারপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুললা এরা সদস্য যে কয়জন আছে গড় তোরে অতটা ফিস করবো বাজ্যা কেমন লাগবো না তারপরে এক একটা 32টা দাঁত দিয়া তোরে চিবায় খাইব কি জাত ওয়াশটা করছে ওয়াশটা 100 সত্য না জোরে কই 100% সত্য ওয়াশটা করছে কই ইয়া হুজুর যে ওয়াশ করছে তুমি দারো দিত না হুজুরে কয় খাইলে খা না খাইলে নাই আমার ওয়াজ আমি করলাম গেলাম কারণ আলিমুল আমার কাম হলো হয়ে যাও মানা না মানা হলো পাবলিকের কাম মানলে কামিয়াব না মানলে আপনারই ধরা আলিমুল আমার দায়িত্ব না আপনারে ফিডাইয়া নামাজি বানাইতো আলিমুল আমার দায়িত্ব না আপনারে গারো দইরা রোজা রাখাইতো আলিমুল আমার দায়িত্ব হলো কইয়ে যাইতো এটা করলে এই লাভ এটা করলে এই ক্ষতি আপনি যদি না মান্য আল্লাহরে বুঝ দিতে পারেন তাহলে আলেমের কোনো অসুবিধা আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দেলাই আমরা কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কই যাইব যে নামাজ না পড়লে এই ক্ষতি রোজা না রাখলে এই ক্ষতি এই কথা কইয়া মাছ গেছি এখন এই নতুন মাসে আদারের সাইড দিকে ঘুরে আর কয় বড়ি কই বড়ি দি দেখি না বড়ি কি বেটা দেখবার লাগিয়ে দিছে এটা ভিতরে লুকায় রাখছে না আটার ভিতরে ও বড়ি কই বড়ি তো দেখি না হুজুরে যে এত কম ওয়াজ করে গেল বড়ি কই বড়ি তো দেখি না আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা আছে কয় হুজুররা যে কয় কবরে খালি দিরিম পিটা আওয়াজ দিবনি না হ্যাঁ কত জীবনে কত কবরের দাঁড়িয়ে গেলাম কোনো চিল্লাতে পাইলাম না হেও আদারের সাইড দিকে ঘুরে আর বড়ি কই কইল যে ভিতরে একটা তেরা বেড়া বড়ি লাগে আবার মাঝে মাঝে উফরি দিয়ে ছায়া কইল উফরে একজন শিকারি বুয়া কই শিকারিও তো দেখি না শিকারিও তো এরপরে মনে মনে কয় বুঝছি রে আমার এখান থেকে হরাইয়া হুজুরাইয়া খাইতো আমাগো দেশও কিছু মোটা মাথা আছে কয় বুঝছি রে হুজুররা এই কথা কই আম করে হরাইয়া চেয়ারও বইতো হয়নি না হয়নি কয় না হুজুর আপনারে চেয়ারও বইতে দিব না বইমো আমিও কয় না হুজুর আপনারে খাইতে দিব না খাইমো আমিও কইও খালি একটু কাটা দিছে সুটকারি লড়ছে নি জোরে কই টের ফাইলিছে না নি বেটা এই চিন্তা মুখ খালি ঢুকাইছে চুটকাটি পানির তলে ঢুকছে নি এসকা টান দিছে নি ফারো তোলার পরে যখন দুই হাত দিয়ে যাইতে ধরে তখন এই মাছে লেজ নারে আর কয় আমি আর খাইতাম না গো হুজুরে যা কইছিল ঠিক কইছিল আমারে আরেকটা বার সুযোগ দিলাও আমি আর জীবনে খাইতাম না এমন যতই লেজ না রাখ বলুন তো কোনো শিকারী মাছ ছাড়েনি আরো যাইতে বেশি করে ধরে ঠিক না দইরা তারে নিয়ে টিকি বোর ধরো দেয় আর মাছে কয় হুজুরে যা কইছিল সব দিয়ে ঠিক এইটা দি তেরা বেড়া টেঙ্গি দা যখন ফিসলা মজায় সালি দেয়া কই রে হুজুরে যা কইছিল সব তো ঠিকই কইছিল আমার এদিন ফিসলা মজাইতাছে টেঙ্গিদা তুলে প্রতিবার মাছে খালি কয়েকটা বার সুযোগ দিল আর জীবনে কাম করতাম না কেউ ছাড়ে না কেউ ছাড়ে না এজন্যই উলামায়ে কেরামের কথাগুলি আজকে তুমি বুঝো না বুঝবাই টাইম মতো ঠিক কিনা জোরে হোক এদেশের ফেসিস সরকার বুঝছে না নি যখন আন্দাইরে ভালাই গেছে হ্যাঁ আলেম উলামা অত চিল্লাইছিল কেল্লা গিটা টের পাইছে না নি টের পাইলিছে এটা তো দুনিয়ার ধরা আর সক্রাত যখন শুরু হইব মালাকুল মউত আজরাইল যখন আইবা দাঁড়ো তখন তো দেখবো হাই রে নাসিরউদ্দিন আনসারী যেটা কই গেছিল তো ঠিকই
দুনিয়া দেখতেছি, এতদিন খালি দুনিয়া দেখছি, এখন তো আখিরাতও দেখতেছি। হ্যাঁ, আমার জান্নাওয়াল লাগে এরা কারা আইলো, এরা কারা, এদের চোখগুলো এত বড় বড় কেন, এরা এত ভয়ঙ্কর কেন? তখন খালি লুকাইতে চাইব, আর লুকাইবার সুযোগ। আল্লাহ, এজন্য আমার ভাইরা, ওই তাওরাত কিতাবের আলেমগণ বলতেছে, বাদশাহ ও ইসলাম নি সব জায়গায় আর দিও না, কথা তো শুনলায় না, এখন কিতা হইছে কো হুজুর আমার ভুল হইছে, মাফ করে দিন হুজুর, আমার ভুল হইছে, আমারে তাড়াতাড়ি বাঁচান। হুজুররা কয় ঠিক আছে, আল্লাহর ঘর দইরা আবার তওবা করো। দইরা তার আল্লাহর ঘর দৌড়াইছে, আল্লাহর ঘর দইরা যখন কইছে মালিক ভুল করেছি, বুঝি নাই মালিক ভুল করেছি, সাথে সাথে আল্লাহ কিন্তু তওবা কবুল করে নিছে। এখনো সৌদি আরবে আমি দেখেছি মক্কা মদিনার মানুষ আল্লাহর ঘর দইরা তারা তওবা করে। ছোট ছোট বাচ্চাগুলারে পর্যন্ত আল্লাহর ঘর দৌড়ায়। আমি একদিন নিজের চোখে দেখছি, বাবাই কইতেছে, বাজান আমি আল্লাহর ঘর ধরে তওবা করতেছি, তুমি বাবার পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করো। ছোট বাচ্চাটা বাবার পক্ষে, বাবার কোলে থেকে আল্লাহর ঘর ধইরা বাবার লাগি মার লাগি দোয়া করতেছে, বাবা মার গুনাহ মাফের জন্য। ছোট্ট বাচ্চাটাও সুপারিশ করতেছে। আল্লাহর ঘর ধইরা যখন আল্লাহরে কওয়া হয় মালিক, তখন বিষয়টা যেমন এমন হয়ে যায়, বান্দা আল্লাহর কুদরতি ফাও ধরে লইছে, মনে হয় যেন আল্লাহর কুদরতি পা ধরে ধরে মালিক তওবা মাফ করো, তওবা কবুল করো, নাইলে পাও ছাড়তাম না। আল্লাহ পাক ওই তুব্বায়ে আউয়াল হিময়ারির তওবাকে আল্লাহ কবুল করে নিছে। কবুল করার পর এইবার এই বাদশা তখন আল্লাহর ঘরের প্রতি তার আজমত, আল্লাহর ঘরের প্রতি তার সম্মান আগের চেয়ে আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল। সাথে সাথে বাদশা কয় আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব। তখনই আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ সে বানায় দেয়। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বায়ে আউয়াল হিময়ারি সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগায়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এরপরে বাদশাহ বেশ কিছুদিন মক্কায় থাকার পর তাওরাতের আলেমদেরকে বলতেছে, আমাকে মদিনা নগরী তোমরা একটু দেখাও গো। যেই মদিনাতে আখেরি নবী তিনি হিজরত করবেন আর চিরনিদ্রায় তিনি মদিনায় শুয়ে থাকবেন, তাওরাতে উল্লেখ রয়েছে। আমি ওই মদিনা নগরী দেখতে চাই। তখন উলামায়ে কেরাম বলতেছে, মদিনা তো এখন নগরী নাই, মদিনায় তো কোনো ঘর নাই, বাড়ি নাই। তখন বাদশাহ বলতেছে, জায়গাটা কোন জায়গা, কোন জায়গাটা মদিনা হবে, জায়গাটা আমার একটু দেখাও। এই বইলা তারা শুরু করলো হাঁটা, মক্কা থেকে শুরু হলো হাঁটা। আল্লাহর নবী রহমতের নবী কোন পথ দিয়ে হিজরত করবেন, নবীজি কোন পথ দিয়ে তিনি মদিনায় হিজরত করবেন, রাস্তাটা কেমন হবে, আঁকা বাঁকা হবে না সোজা হবে, মক্কা থেকে নবী কোন দিক দিয়ে বের হবেন, রাস্তার কন্ডিশনটা কেমন হবে, গোটা বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। আল্লাহু আকবার। শুধু নবীজির কথা না, নবীজির সম্মানে আলোচনা শুনবেন তো, শুনেন শুনেন কারে কয় আমার রাসূল কত দামি নবী ছিলেন। হ্যাঁ, আহা, তাওরাত কিতাবের ভিতরে নবীজির বিবরণ, নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তার বিবরণ, আমার নবীর সাহাবী আবু বকর কেমন হবে, উমর কেমন হবে, উসমান কেমন হবে, আলী কেমন হবে, তাদের বিবরণটাও তাওরাতে রয়েছে। এই যে রাস্তাটা তারা খুঁজে বের করলো, তাওরাত কিতাব পড়ে আর রাস্তা খুঁজে 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 তারা পেয়ে গেছে। কই পেয়ে গেছি? এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ওদের চলো আমরা এই রাস্তা ধরে হাঁটতে শুরু করি। রাস্তা ধরে তারা বাদশাকে নিয়ে হাঁটতে শুরু করলো। চলতে 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 কিতাবের পাতা উল্টায় আর তারা দেখে, কিতাবের পাতা উল্টায় আর সামনে যায়। যাইতে যাইতে তারা মদিনা নগরীর যেই এলাকাটা হবে মদিনাতুল মুনাওয়ারা, ওই এলাকায় তারা গিয়ে পৌঁছে গেল।
উলামায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, এ দোস্ত, মদিনা নগরী কেমন? ডানে বামে সামনে পিছনে মদিনা কেমন হবে? আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে রে। মদিনার আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ বলেছে। মদিনা ডাইনে বামে পাহাড় হবে না সমতল হবে, আল্লাহ তাও বলেছে। সব বিবরণ যখন আমরা এক কানে করলাম, আমরা পেয়ে গেছি এই জায়গাটাই হবে আমার রাসূলের মদিনা। বাদশাকে তারা জানায় দিল, বাদশা যাবো না, এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাতেই রাসূল হিজরত করবেন, এখানেই মানুষের বসতি শুরু হবে। এরাই রাসূলকে আমন্ত্রণ জানায় মক্কা থেকে নিয়ে আসবে। মদিনার মানুষ বড় ভালো হবে, মদিনার মানুষ বড় আপ্যায়নকারী হবে, মেহমানদার হবে। এই মদিনার মানুষ রাসূলকে মক্কা থেকে তারা সসম্মানে মদিনায় নিয়ে আসবে। মক্কা থেকে মদিনায় তারা নিয়ে আসবে। মক্কার মানুষ আমার রাসূলের সেই কদর করবে না, মদিনার মানুষ রাসূলের 100 কদর করবে। এজন্যই রাসূল মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজির রওজা নিজের জন্মভূমি মক্কায় হবে না গো, রাসূলের রওজা হবে মদিনাতুল মুনাওয়ারায়। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু দেখো না সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ो की कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर। दीन इस्लाम, उलमाए हक्कानी, उलमाए रब्बानी, उलमाए देवबंद, मुफ्ती नासिरुद्दीन अंसारी साहेब, नाराए ताकबीर। এইবার বাদশা বলতেছে, শুনো, মদিনাতুল মুনাওয়ারা তো আমরা সংবাদ পেয়ে গেছি, মদিনার সন্ধানও আমরা পেয়ে গেছি। এই জায়গাতেই রাসূল মদিনায় হিজরত করে আসবেন, তাও আমরা বুঝলাম। কিন্তু এই মদিনা এখন আমরা কি করব বলো? তাওরাতের আলেমরা বলতেছে, বাদশা যেহেতু মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়েছি, সন্ধান আমরা পেয়ে গেছি, আমরা আর ইয়ামেন যাব না গো, আমরা মদিনায় থেকে যাব। যেই মদিনায় রহমতের নবী রওজাটা শরীফ, যেই মদিনায় রহমতের নবী রওজা হবে, ওই মদিনায় আমাদেরও কবর হোক। আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের কবর মদিনায় হবে, আর রহমতের নবী এই মদিনা দিয়ে হাঁটবে, আমাদের কবরের উপরে তার পায়ের ধুলাবালি করবে। আমরা ধন্য, আমরা ধন্য, আমরা এই মদিনা ছেড়ে আর যাব না। বাদশা তখন বলতেছে, কোন কি আপনারা? আমি তো আপনাদের কথায় চলি, আমি তো আপনাদের উপদেশে চলি, আমি একা একা আমি ইয়ামেন যাই কি করব? তাহলে আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম বলতেছে, বাদশা যাবো না এমনটা আপনি করবেন না, কারণ আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব, আপনি দায়িত্ব ফেলে মদিনায় থাকবেন না, আপনি ইয়ামেন চলে যান, আমাদের জন্য 400টা ঘর বানিয়ে দিয়ে যান। বাদশা তখন আলেমদের জন্য
এক একটা করে ঘর বানাইলো, কিন্তু একটা ঘর বাদশাহ নিজের মাধুরী দিয়া বানাইতেছে, বড় সুন্দর করে ঘরটা বানাইতেছে, দামি দামি পাথর দিয়া বানাইতেছে। আলেমরা জিজ্ঞেস করি, বাদশাহ জাপনা, এই ঘর আপনি কার জন্য বানাইতেছেন? বাদশাহ চোখের পানি ফেলার কয়, তাওরাত কিতাবে পেয়েছি আখেরি নবী রহমতের নবী যখন মদিনায় আসবেন, মদিনায় নবীর কোনো নিজস্ব ঘর থাকবে না। সাহাবীরা সবাই নবীরে যার যার ঘরে নিতে চাইবে, কিন্তু নবীর নিজস্ব কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় রাসূলের নিজের ঘর আমি বানায়া গেলাম। এই ঘরের চাবি, এই ঘরের চাবি আমি সাহেব আপনার কাছে আমানত দিয়া গেলাম, আর একটা চিঠি আপনার হাতে দিয়া গেলাম। আপনি মৌতের আগে আপনার সন্তানকে এটা বুঝাই দিবেন, সন্তান তার সন্তানকে বুঝাই দিবে। এইভাবে আমার রাসূলের হাতে যেন আমার চিঠি আর চাবি গিয়ে পৌঁছে। ঘর বানিয়ে দেওয়া হলো গো, তালা দেওয়া হলো, চাবি আমি সবের হাতে, চিঠি আর চাবি আমি সবের হাতে দিয়া বাদশাহ চলে গেলেন ইয়ামেন। ভাইরা বন্ধুরা, এইদিকে রাসূলের জন্মের 1000 বছর আগে, এইদিকে আমার রাসূল 1000 বছর পরে জমিনে আসলেন। 400 জন আলেমের ইন্তেকাল হলো, একে একে তাদের সন্তানরাও মারা গেল, কিন্তু চিঠি আর চাবি পরম্পরায় হাত হাত হয়ে শেষ পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, কুবা নামক জায়গায় নবী অবস্থান করলেন, সেখানে মসজিদ নির্মাণ করলেন। সর্বপ্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা, সেখানে রাসূল মসজিদ নির্মাণ করলেন। ওই সময় মদিনার মানুষেরা সবাই রাসূলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে তারা কুবার দিকে যাইতেছে। আমার রাসূল কুবায় আছেন, রাসূলকে সসম্মানে তারা মদিনায় ঢুকাবে, এই দিকে সবাই যাইতেছে মনের আনন্দে। কিন্তু একজন মানুষ শুধু যায় না, রাসূলের সাহাবী তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরটা শুধু মুসাবসি করেন, কারণ তিনি হলেন ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষ যার হাতে চিঠি আর চাবিটা আমানত। রাসূলের ওই ঘর মুছতেছেন, পরিষ্কার করেন, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর বলে, ঘর রে, আজ তুই তোর মালিক রে পাইবি। মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, সবাই কুবার দিকে যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি জড়ায় কয়, কান্দে আর কয়, মদিনার মানুষ তোমরা কুবায় যাও, আমারও যাইতে মন চায়, কিন্তু আমার হাতে আমার রাসূলের 2টা আমানত রয়েছে, আমি এর কাছে 2টা আমানত রয়েছে গো। এক হলো এই ঘরের চাবি, আর এক হলো একটা চিঠি। আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব, আর আমার রাসূল এই আমানতের বুঝে নেওয়ার লাগি আমার পর্যন্তই আইব। ভাইরা বন্ধুরা, এইদিকে আমার রাসূল কুবা থেকে যখন মদিনায় ঢুকবেন, মদিনার মানুষেরা একজন একজন করে রাসূলের কাছে যায়, বলতেছে, নবী গো, আপনি আমার বাড়িতে উঠেন, আমার 5টা বাড়ি আছে, একটা বাড়ি আমি রাখবো, বাকি 4টা আপনাকে দিলাইব। আরেকজনে যে কই, নবী গো, আমার 10টা ঘর আছে, যে কয়টা আপনার লাগবে সাহাবীদের সহ সব দিলাইব, আমার বাড়িতে উঠেন। সবাই কিন্তু রাসূলকে যার যার বাড়িতে নিতে রাজি, কিন্তু রাসূল বলতেছে, আমি কোথায় যাব, কোথায় বসবো এটা আমি জানি না গো, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আমি উটনির পিঠে বসা থাকবো, আর আমার আল্লাহর ইশারায় উটনি চলবো, উটের রশি থাকবো আল্লাহর হাতে। আমি উটের পিঠে বসা থাকবো, রশি থাকবো আল্লাহর হাতে।
সাহাবায়ে কেরাম পিছনে উটের পিছনে, নবীজি উটের পিঠে উঠলেন। রশি আল্লাহর কুদরতি হাতে, কেউ রশি তো দেখে না, কিন্তু উট তো চলতেছে, উটনি তো চলতেছে। একজন একজন করে বাড়ি পাস করে, আর সাহাবীর মন দুর্বল হয়, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না। কিন্তু উট এমন ভাবে মদিনার অলিগলি দিয়া রাসূলে যাইতেছে যেন বহু আগ থেকে উটে রাস্তা চেনে। মূলত উটে তো রাস্তা চিনে না, উটের রশি তো আল্লাহর কুদরতি হাতে। যাইতে যাইতে মদিনার মসজিদে নববীর পাশে এসে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় উটনি রাসূলকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা রাসূল আবু আইয়ুব আনসারীর কাছে যায়, দেখেন আইয়ুব চোখে পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। রাসূল যায় কই, আবু আইয়ুব রে, কই আমার চিঠি আর চাবি দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চোখের পানি ফেলে কাঁদতেছে। মায়ার নবী, দয়ার নবী চিঠিটা হাতে নিলেন, নিয়াব্বাই আউয়াল হিময়ারি চিঠিতে মায়ার নবীর সালাম দিছে, আর দিয়া লিখতেছে, নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার মদিনা দেখে গেছি, যেখানে আপনি হিজরত করবেন, যেই মদিনায় আপনি রওজা নিয়ে শুয়ে থাকবেন। ওগো নবীজি, আমিও থাকতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, দায়িত্ব ছিল আমার, 400 জন আলেম মদিনায় রয়ে গেল। নবী গো, আমি জানি মদিনায় আসলে পরে আপনার ঘর দরকার, আমি আপনার একজন খাদেম, আপনার জন্য একটা ছোট ঘর বানিয়ে গেছি, হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি তুব্বাই আউয়াল আপনার উপর, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনছি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्शे कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलें अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগ থেকে। জন্মের সময় রসুলের জীবনে কিছু এমন ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলি রসুলের জীবনের মিলাদুন নবীর পাঠ, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা বন্ধুরা শুনেন তাহলে, আমার রসুল যখন জন্ম নিয়েছেন, রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উটের পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসবে। টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে, দুধ খাওয়াবে, গ্রামের পরিবেশে বড় করবে, এরপরে আবার মার কুলে ফিরায় দিবে, টাকার বিনিময়ে তারা নিবে। নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও আসলেন, বান্ধবীদের সাথে তিনিও আসলেন স্বামীকে নিয়া। হালিমা সাদিয়ার উট ছিল বড় দুর্বল, বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই, তারা আগে ভাগে চলে আসছে। মক্কায় ডুইকা তারা যার যার মতো করে সন্তান নিয়ে নিছে। নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে তারা কেউ নিতে চাইল না, কারণ নবীজির বাবা নাই। বাবা না থাকার কারণে নবী এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না, বকশিশ বেশি মিলবে না, এজন্য তারা রসুলকে নেয় নাই। রসুলের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন। ঢুকে রসুলের ঘরে গেলেন, দরজা লাগানো। হালিমা সাদিয়া তিনি ডাক দিয়া বলেন, সন্তান আসেনি গো, সন্তান আসেনি। নবীজির মা আমেনা তখন কান্দেন আর বলেন, আছে, কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো, এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আমার সন্তানের বাবা নাই, তুমি কি নিবা নাকি? হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, একটা নজর তোমার মানিকরে আমারে দেখাও। হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ঢুইকা রাসূলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কয়ে চিৎকার দিলেন। ডাক দিয়া বলতেছেন, আমেনা গো, ও আমেনা, এই মহিলা তোমার ছেলে মুহাম্মদকে নেয় নাই, এরার কপাল ফুরা। আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। নবীজির মা আমেনা বলতেছেন, তুমি কেমনি দেখবা, আমিও তো দেখি নাই। মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপ মার সাথে, কিন্তু আমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই বন্ধুর মতো, তুমি জিব্রাইল কেউ রে দেখছো নি? জিব্রাইল আমিন কয়, মালিক, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই। ও মালিক, কসম, তোমার জাতের কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ পাক কই, জিব্রাইল কেমনে তোমরা দেখবা? তাহলে শুনো, আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলে শোনো। আমার বন্ধুর মতো এমন আরেকজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই, কিয়ামতের আগে বানাইতামও না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু সুবহানাল্লাহ। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখা বেহুশ হয়ে আপেল না কাটতে আঙ্গুল কাটছিল, কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো, কবর থাকতো না। কোলে নিয়ে আসলেন। হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা কিছু পাইছো নি? হালিমা সাদিয়া কয়, স্বামী গো, কিছু না, চেহারা দেখো। চেহারায় মনে কয় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কোলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইছে বইছে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটা ডাক দিয়া কই, মালিক, যতই আমারে পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি। দুধের বাচ্চা বইলা তোমরা চিনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বেয়াদবি হয়।
মালিক দয়া করে তুমি পিছনে যাও আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে হালিমা সাদিয়ার স্বামী কই, ওগো হালিমা কারে লই আইছো? তার পরিচয় উঠে আমাদেরকে শোনায়। তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রাসূলকে নিয়ে সামনে বসলেন। এইবার উঠ আস্তে করে উঠে গেছে। উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয় মালিক আরেকটা আবদার করি মালিক, মক্কা আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো, আমি উটের লাগামটা রাসূলের নরম হাতে তুমি ধরায় দাও। আমার আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রাসূলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে বরকতের শক্তি বেড়ে গেল, শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফেলার সামনে চলে যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়, কয় হালিমা গো, ও হালিমা এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয় না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয় এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়ায় দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়ায় দিছে। ওর দ্রুত চলে গেল, দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দেয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায় কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনা, এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে, এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রাসূলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না, হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রাসূলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো, কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, এবার শুনুন, আমার রাসূল মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, রাসূল একদিন চলতেছেন, সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল ইহুদি একটা এলাকা দিয়ে যান, একজন মুসলমান দৌড়ায় আইসা বলতেছে, হুজুর এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, অভাব যায় না, দুর্ভিক্ষ, আমি সবাইরে কইছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি দূর করে, তিনি কে? তিনি জয়কালী না, তিনি রাম মন্দিরও না, তিনি হলেন কে? একটু জোরে বলেন কে? অভাব যিনি দেয়, তিনি সরায়, তিনি কে? এক আল্লাহর উপর ঈমান আনো, অভাব আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। ভাইরা বন্ধুরা, যখনই এই কথা শোনাইছি, নবী গয়রা সবাই
কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। কারণ আল্লাহ পাক মাঝে মাঝে ইমানের পরীক্ষা নেয় অভাবে ফালাইও, ঠিক না? হ্যাঁ, বিপদ আপদ দিয়েও আল্লাহ ইমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নবী গো, এরা আমাকে সাফ সাফ জানাইয়া দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হইছি, কই আমাদের অভাব তো যায় না, তাড়াতাড়ি সাহায্য করো, ফেটো বাত নাই, নাইলে আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো। নবীজি বলতেছেন, হায় হায়, তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিছু খাওয়ান দিতে হবে, সাহায্য করতে হবে, কিছু আসেনি দেন। রাসূল হযরত আলীর দিকে তাকাইলেন, আলী বাইতুল মাল সম্পাদক, আলী বাইতুল মালে কিছু আসেনি, এই এলাকার মানুষ খুব অভাবে আছে, তাদেরকে দিব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম খালি, কিছুই নাই গো নবী। এমনি একজন ইহুদি অনেক ধনী, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, সে শুধু ধনী না, সে তাওরাত কিতাবের আলিম। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি যদি চাও এই মুহূর্তে আমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। রাসূল বলেন, দিব ইনশাআল্লাহ। কতদিন পর? কয় 3 মাস পরে দিলে হইব। রাসূল কয়, তাহলে তো আরো বালা, 3 মাস পরে তোমার 40 মণ খেজুর দিমু, 3 মাসে 90 দিন। এই বইলে রাসূল 40 মিসকাল স্বর্ণ মুদ্রা এলাকার মানুষের মাঝে রাসূল বন্টন করে দিলেন, এদের অভাব দূর হলো। এইদিকে দিন যায়, রাত যায়, 3 মাসে 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো পার হয় নাই। রাসূলের কিন্তু এটা মনে আছে, 3 মাসের পরে তারে 40 মণ খেজুর দেওয়া লাগবে। কিন্তু রাসূল একদিন তার বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, এলাকা দিয়ে যাইতেছেন। ওই দিন নবীজির সাথে আলী না, রাসূলের সাথে হযরত ওমর। ইহুদি রাসূলের রাস্তা আটকায়া দিছে, আটকায় দিয়া বলতেছে, মুহাম্মদ, তোমার খেজুর দাও। আল্লাহ নবী বলতেছেন, 3 দিন আরো বাকি আছে, তোমার কথা মতোই ছিল 3 মাস, 3 মাসে 90 দিন, তোমার 3 দিন আরো বাকি আছে, 3 দিন পর তোমার খেজুর পেয়ে যাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ, আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে এখন। আল্লাহ রাসূল বলতেছেন, বাইরে একটু বুঝো, ওয়াদা ছিল, ওয়াদা, কথা কথাই। আমি রাসূল কখনো ওয়াদা খেলাফি করি না, আল্লাহ রাসূল কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা মানুষ, ওয়াদা ভঙ্গ করি আমরা। যদি কই নির্বাচনের পরে দিনমুনে ব্রিজ বানায়া, নির্বাচনের পরে তারে দেশই পাওয়া যায় না, ঠিক না? নি নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে চাচারা কইতে, চাচা একটা ভোট দিয়ে নেন, 1 গ্লাস পানি খাই যান। বোতলটা খালি পড়ছে 7 আপের বোতল, পুস করে আওয়াজ করছে। উনি খাইছে, খাইয়ে গেছে, মজা লাগছে। বুটটা দিয়ে আইয়া কইছে, চাচা তোমরা বুটটা দিয়ে আইছি, কিন্তু যাইবার আগে যে একটা খাওয়াইছিলাম, যে মজা লাগছে, আর 1 গ্লাস দেওলে। কই কিতা? কই না, ওই যে খাওয়াইছিলাম বুট দেওয়ার আগে। কই একটু বুঝে কো, কিতা নাম? কো বাবা, নাম ও চিনি না রে বাবা, ওই যে পুস করে উঠছিল। বাতি যা বলতে কয়, চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের পরে আর ফুস করে, ঠিক না? নি আমরা হইলাম ইজেক্টে পার্টি, এটা বুটের আগেও ফুস করে, পরে আর ফুস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো রহমতের নবী। রাসূল বলতেছে, 3 দিনেরও টাইম বাকি আছে, তো একটু সবর করো। 3 দিন বুঝি না এখনই। এইবার মায়ার নবীর সাথে আচরণ ভালো করতেছে না খারাপ? নবীজি যতই করে সে ততই রাসূলের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে নবীজি পাঞ্জাবির কালার ধরে ফেলছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করো। নবীজির সাথেই কিন্তু রাসূলের মস্ত বড় আশিক, নাম কি? নরম না গরম? খালি গরম না বেশি গরম? উমরের নাম বললেই শয়তান এই রাস্তা দিয়ে আয় না। রাসূল বলতেছেন, আমার উমর যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকেই না।
শয়তান মনে করে বাবারে উমরের হাতে তলোয়ার যেরকম খোলা থাকে, কোন দিকে আমি ইবলিস উমরের বাটো ভরি, এজন্য এই রাস্তা ভাই ঢুকি হই না। আল্লাহ রসুল সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ আপনার লগেও থাকে। রসুল কিনা আমার লগেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথাই চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা ফিন দে, ঠিক না নি? নামাজটা বইরে শেষ করছো, দোকানে খালি বইছো, নামাজ পড়ছো তো কি হয়েছে, নামাজের জায়গা এখন শুরু করে দে তোরটা, ঠিক না নি? তোমারটা শুরু এই জায়গা কি অমুকে ফুলা কিতা করছে জানো নি, অমুকের মাইয়া কি করছে জানো নি, অমুকে কি করছে জানেনি, এই শুরু হয়েছে। কেউ বালা তার বালা লাগে না, কেউ উফরে উঠতে যেতেছে, এটা সহ্য হয় না। এটা হলো আমার বাঙালি জাতির বৈশিষ্ট্য, ঠিক না? আমরা বাঙালি জাতির বৈশিষ্ট্য হইলো তুই উফরে উঠতে যেতে গেল, তোর টাইম না নিচে না হয়েছে। এই জন্য বাঙালি জাতীয় খেলা ও হাডুডু, হাডুডু খেলা বৈশিষ্ট্য হইলো এরা যাইবার লাগে দিস না, সবটাতে যাইতে ধর, এরা খালি নিচে আনে। বাঙালির বৈশিষ্ট্য বুঝছে ওই জাতীয় খেলা হাডুডু। চাচা অমুকের ফুতে তো মেট্রিক পাস করে নিছে, ও দূর বেটা মেট্রিক পাস করলে কি আইএ পাস করতো না, চাচা আইএ পাস করে নিছে তো, ও দূর আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। তারপরে সেটা মানিয়ে নিতে পারতেছে না, অমুকের ফুতে কেমনি আবার আইএ পাস করে। চাচা বিএ পাস করে নিছে তো, দূর বেটা বিএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। চাচা চাকরি পাইলিছে তো, চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। চাচা বেতন ভাই আমরা মিষ্টি খাওয়াই দিল, দূর বেটা যে খোঁজ, বেতন পাইলে কি হইব, পেটো ভাতও জমিতো না। তারপরে তার একটা না একটা কথা কোন হই লাগবে, ঠিক না নি? এটা আমি বলতেছি যে আমাদের সমাজের চিত্র, এমনও কিছু মানুষ আসেনি না নাই, সবাই যে এমন তা না। হযরত ওমর এত গরম সাহাবী, কিন্তু কথাই বলেন না। চেহারাটা লাল হয়ে গেছে, শরীর গুসায় কাঁপতেছে, কিন্তু কথা বলেন না, আক্রমণ করেন না, শুধু কাঁপতেছেন গুসায়, কিন্তু কথা বলেন না। উমরের মতো গরম সাহাবী একটাই কারণ রহমতের নবী স্বয়ং হাজির। সুবহানাল্লাহ। আমি উমর আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবো না, আমাকে ইশারা দেওয়া লাগবে। রসুল তো উমরকে কিছুই কর না, আর আমি আপনি হইলে কি কইতাম, চেয়ারম্যান যদি এরকম হইতো, সাথে যদি 3-4টা থাকতো, কত কি তারে তোরা খাওয়াই কি এমনি নি, আমার ইজ্জত লই যেতেছে, আর তোরা দিয়ে দেখো চা খাওয়াই এমনি নি ধর। কারণ আমাকে এলাকায় চেয়ারম্যান থেকে সামসার পাওয়ার বেশি থাকে, কষ্ট বেশি হয়ে লিতেছে না, হ্যাঁ হ্যাঁ পাওয়ার বেশি। দারোগার থেকে দারোগার বউ আরো বড় দারোগা হয়। আমরা এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে তো কইতে পারতেন ওমর ধরো, কিন্তু রসুল তো তা বলেন না। আল্লাহর নবী যখন দেখেন নবীর কালারে ধরে ফেলেছে, রসুল উমরের দিকে তাকাইছেন, আর রসুলের মনে মনে হযরত ওমর ভাবতেছেন রসুল শুধু চোখে ইশারা দিবেন এর ধর, তাইলেই তো এর কল্লা আলো। কিন্তু রসুল ওমরের চেহারার দিকে তাকায় দেখেন চোখগুলা লাল লাল হয়ে গেছে হযরত ওমরের গুসা। নবীজি ধমক দিয়া বলেন ওমর চোখ নিচের দিকে নামাও। পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত, আমার আদর্শের দর্শ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই তো আল্লাহ বলছে, আমি কসম খেয়ে কইতেছি আমার বন্ধুর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। রাসূল বলেন উমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার দুই কথা বলতেই পারে, উমর পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের সাথে রাগ করা যায় না, একটু হজম করা লাগে। এর ওমর চোখ নিচের দিকে নামাও। সাথে সাথে হযরত ওমর চোখটা নিচের দিকে নামায় ফেলছেন। রাসূল ডাক দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন, ওমর শোনো, এখনই তারে 40 মণ খেজুর দিয়া দিবা, আর দেওয়ার সময় তারে 40-এর 10-এর খেজুর আরো বেশি দিবা, 10-এর খেজুর আরো বেশি দিবা। হযরত ওমর চোখের পানি মুছে, নবী গো
তারে বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করলো? রাসূল বলতেছে উমর রে, বেশিটার কারণ হলো তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10 সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, শুনো আমার নবীর আখলাক কি ছিল, আমার নবীর আদর্শ কি ছিল, আর আমরা কি করি, আমরা কই আছি? হযরত তোমার মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ধরে কান্দে আর কই নবী গো, আল্লাহ আপনারে কেমনে বানাইছে গো, কেমনে বানাইছে গো নবী? সাথে সাথে তারে বলতেছেন আয় ভাই তুই তোর খেজুর নিয়ে যা। হযরত ওমর গিয়া তারে 40 মণ খেজুর দিতেছে, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। হযরত ওমর কান্দেন, তারে 10 খেজুর যখন বেশি দিবেন তখন ইহুদি ডাক দিয়ে কই ওমর বেশি কেন দিতেছো? সাথে সাথে হযরত ওমর বলেন কথা বাড়াইস না রে ভাই, এখনো কিন্তু আমার শরীরের বুসা কমছে না, কথা বাড়াইস না, যা দে তুই লয়ে যা। ওমর আমাকে বুঝায় বলতে হবে 10 বেশি কেন? হযরত ওমর বলতেছেন আজ আমার নবীর সাথে তুমি যেই আচরণটা করছো, আমি ওমরের সামনে আমার রাসূল রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দুষ্ট বিদায় রাসূল নীরব নিস্তব্ধ সবর করছে, কিন্তু আমি ওমর কিন্তু সবরের বান্দা না। আমারে চিনোনি তুমি? কই চিনি। আমারে যদি চিনো তাহলে বলো আজকে যদি রাসূল এই জায়গায় না থাকতেন রে, আর আমার সামনে তুমি এই আচরণ অন্য কারোর সাথে করতা, এই মুহূর্তে তোমার ঠিকানা ওই তো মাটির নিচে। বুঝনি তুমি এটা? কই বুঝি। এরপরেও আমি চোখ লাল করে তোমার দিকে যে তাকাইছি, এজন্য রাসূল আমার কানে কানে বলছে তোমাকে 10 বেশি যেন দেই, এটা আমার জরিমানা। এই কথা বলতে ইহুদি ডাক দিয়ে ওমর আমার খেজুর লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের ভিতরে আমি আখেরি নবীর যতগুলি আলামত যতগুলি বৈশিষ্ট্য আল্লাহ বলছে সব আমি পাইছি, একটা আলামত পাওয়া বাকি আছিল। আল্লাহ পাক তাওরাত কিতাবে লিখছে আমার বন্ধু হবে খুলুকে আযীমের অধিকারী, আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করলে বন্ধু খারাপ আচরণ করবে না, বরং তার সাথে ভালো আচরণ করবে। এই জিনিসটা আমার পাওয়া শুধু বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, ইচ্ছা করে খারাপ আচরণ করেছি। অতএব আজকে যেটা পাওয়া আমার বাকি ছিল রে ওমর, এটাও পায়া গেছি, আর দেরি নাই, এখনই তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে এই মিলাদুন নবী সিরাতুন নবী নিয়া পাঠ হওয়ার ফিরকা করার কোনো সুযোগ ইসলামে জোরে কোন নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মের অনুসারী। ফিতনা এটা মুসলমানের কাজ না।
ঠিক কিনা ভাই? ফিতনা মুসলমানের কারণে ভাই ভাই হয়ে আমরা চলবো, রসুলের শান মান ইজ্জতের কথা বলবো, আর আমার রসুলের শান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার প্রতিবাদ করব যার যার অবস্থান থেকে, ঠিক কিনা? এবং আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কাদিয়ানীরা আজকে আমার রসুলের খতমে নবুয়তের চেয়ার নিয়ে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, কাদিয়ানীর শেষ নবী কইয়া এই সমস্ত আন্দোলনে জান দিয়া মাল দিয়ে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবীর আশিক কোনদিন নীরব থাকতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে জবাব দেওয়া লাগবে। রাসূল যদি কয় আমার চেয়ার নিয়ে দৌড় দিছিল ডাকাইতে, তুমি দেখিয়া চেয়ার আটকাইতে গেছলাই নি। এজন্য খতমে নবুয়তের আন্দোলন যখনই শুনবেন, দল মত নির্বিশেষে যদি রাসূলের মহব্বত কলিজায় থাকে, অবশ্যই খতমে নবুয়তের আন্দোলনে শরীক থাকা প্রত্যেকটা মুসলমানের ঈমানই দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আমার নবীর আখলাক, নবীর চরিত্র আমার নিজের মধ্যে আনার তৌফিক আল্লাহ দান করুন।